কিছু দূর যেতেই একটা বিশাল পাথরের দরজা দেখা গেল। দরজার মাঝখানে একটা গোলাকার খালি জায়গা। জিন দরজার দিকে তাকিয়ে হঠাৎ থেমে গেল। এখানে একটা জাদুর পাথর বসানো থাকত। বিটল বলল, কিন্তু পাথরটা কোথায়? জিন কোনো উত্তর দিল না। লিটল দরজার চারপাশ পরীক্ষা করতে লাগল। এক কোণে খুব ছোট করে লেখা ছিল, যে শক্তি হারায় সে শক্তি বাইরে নয়, ভেতরেই খুঁজে পায়। লিটল ধীরে ধীরে কথাগুলো পড়ে শোনাল। ঠিক তখনই গুহার ভেতর থেকে ভারী একটা শব্দ হল, ধুম। সবাই চমকে উঠল। বিটল ফিসফিস করে বলল, কেউ কি আছে? কোনো উত্তর এলো না। আবার শব্দ হল, ধুম ধুম। এবার শব্দটা আরো কাছে। গুহার অন্ধকার থেকে ধীরে ধীরে একটা বিশাল পাথরের দরজা সরে গেল। তার পেছনে দেখা গেল সরু একটা পথ। পথের দুপাশে পুরনো জাদুর প্রতীক জ্বলছে। জিন ধীরে ধীরে বলল, এই পথটা আমি ভুলেই গিয়েছিলাম। লিটল বলল, তাহলে এটাই আমাদের পরের পথ।